We shall overcome. We shall overcome someday. অন টিভি বাংলার পক্ষ থেকে অ্যাগ্রেশন বয়েজ স্কুলে রয়েছে লিলুয়াতে চিলড্রেন্স ডে আমরা কেন পালন করি সেটা আপনারা জানেন, কিন্তু আমরা এই স্কুলের প্রিন্সিপাল থেকে জেনে নেব আলাদা কোনো ইউএসপি আছে কিনা। এই অসাধারণ লিলুয়াটা হচ্ছে প্রচুর স্কুলের জায়গা, তাই আমরা ধরে নিচ্ছি ভবিষ্যতের ভারতবর্ষের বীজ বপন হয়েছে, তারা গাছ হয়ে আমাদের দেশকে একদিন ছায়া দেবে, ফল দেবে। অন টিভি বাংলার পক্ষ থেকে একদম সরাসরি প্রিন্সিপালকে জিজ্ঞেস করব যে চিলড্রেন্স ডে কী করে তারা সেলিব্রেট করছেন, আর স্টুডেন্টদের জন্য অল ওভার ইন্ডিয়া কোনো মেসেজ আছে কিনা। ধন্যবাদ। আমি নরেশ জৈন, ক্যামেরায় শঙ্কর দত্ত। অন টিভি বাংলার পক্ষ থেকে আমি নরেশ জৈন রয়েছি আগ্রাসন বয়েজ স্কুল। আমার ডান দিকে রয়েছেন প্রিন্সিপাল আবিরা দাস। ম্যাডাম, সবচেয়ে আগে জানতে চাইবো আপনার কাছে, যদিও সবাই জানে চিলড্রেন্স ডেকে আলাদা করে আমরা সেলিব্রেট করি কেন, এইটুকু দিয়ে আমরা শুরু করি এখন। সবাইকে নমস্কার। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি জিজ্ঞেস করেছেন। দেখুন, আমার যদি ভিউজটা নেওয়া যায় 365 ডেজ হচ্ছে চিলড্রেন্স ডে। হ্যাঁ, তাও আমাদের একটা পরম্পরা আছে, একটা ক্যালেন্ডারে আমরা একটা পার্টিকুলার ডে মার্ক করি ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান, লাইক ফাদার্স ডে, মাদার্স ডে। আর আজকে চাচা নেহরুর জন্মদিন, ওনাকে স্মরণ করে, আর উনি বাচ্চা খুব ভালোবাসতেন, তাই জন্য আমরা এই দিনটাকেই বেছে নিয়েছি ফর আর লাভলি চিলড্রেন। সেকেন্ড আর বিগের প্রশ্নতে যেটা যাব সেটা হচ্ছে, অনেক স্টুডেন্ট এখানে পড়েন, নাম্বারস তো আপনি বলে দেবেন। অনেকের স্বপ্ন আছে, যেহেতু রেগুলার আপনারা তাদেরকে হ্যান্ডেল করেন, অনেকে বদমাইশিও করে, তো তাদের দু একজনের স্বপ্ন নিয়ে যদি একটু বলেন। চাচা নেহরু তো স্বপ্নই দেখিয়ে গেছেন ভারতবর্ষকে। দেখুন, প্রথম কথা আমি সবসময় বলি, এখানে আমরা মা বাবাদের স্বপ্ন নিয়ে চলি, কেন এটা আমাদের উপরে একটা ভীষণ বড় দায়িত্ব। এখানে মা বাবা নিজেদের বাচ্চাকে পাঠাচ্ছে একটা স্কুলে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে, এক্সপেকটেশনস নিয়ে। ওদের ড্রিম চাইল্ড হচ্ছে আমাদের স্টুডেন্টস। হ্যাঁ, আর এখানে যদি আপনি জিজ্ঞেস করবেন প্রতিটা বাচ্চাকে ওদের কি স্বপ্ন, যখনই ওরা 10-12-এ চলে আসে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাস্ট্রোনট, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ একজন আছে বলে আমি একটা ভালো মানুষ হতে চাই। সো ডিফারেন্ট টাইপস অফ স্বপ্ন নিয়ে এখানে আমার বাচ্চারা আছে। এইবার আমি যে প্রশ্নে ঢুকতে চাইবো, কালচার। আমাদের দেশে বেসিক কালচারটা ভীষণ স্ট্রং। কালচারালি তারা কতটা নার্চার্ড হচ্ছে একটা স্কুল থেকে, যে ভবিষ্যতের ভারতবর্ষের ভিত তারা সত্যিকারের ধরে থাকতে পারবে, ভয় পাবে না, যেটা আরজি করে দেখলাম ডক্টররা ভয় পেয়েছে বলে এত কিছু ঘটলো। দেখুন, একটা গুড সিটিজেন তৈরিটা হচ্ছে আপনার স্কুল থেকেই। তাই জন্য এখন সব স্কুলরা, পার্টিকুলারলি আমার স্কুলেও আছে, আশেপাশেও সব জায়গায় উই ফলো আ হেরিটেজ উইক, মোরাল ভ্যালিউজ ডেজ। হ্যাঁ, আমাদের ক্লাসে শিডিউলেই থাকে, টাইম টেবলে একটা মোরাল ভ্যালিউজ ক্লাস থাকে, গীতা ক্লাস থাকে। স্টুডেন্টদেরকে এখন বলা হয় গুড মর্নিংয়ের সাথে সাথে নমস্তেও বলো, যেন আমরা কোনো কালচারটা পিছনে ফিরে না যাই। আর পার্টিকুলারলি আমাদের স্কুলে আমরা ফলো করি, আমরা চেষ্টা করি প্রতিটা সেলিব্রেশন করার, সেটা দোল হোক, জন্মাষ্টমী হোক, গুরু নানক হোক, তাতে যেন বাচ্চারা বুঝতে পারে যে আমাদের এখানে ডাইভার্সিটিটাকে মেনটেন করা হচ্ছে। উই আর আ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা সবার মধ্যে আছে। অন টিভির পক্ষ থেকে আমরা একটা ছোট্ট কাজ করি, সেটা নিয়ে বলে দিই, তারপরে আপনার থেকে শুনতে চাইবো সব স্টুডেন্ট অল ওভার ইন্ডিয়াতে তাদেরকে কি মেসেজ দিতে চাইছেন। আমরা যেটা বলছি, মাসে একটা দিন স্কুলে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা করো, সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে জমিয়ে রাখতে, বছরের শেষে দুজন টিচার, দুজন স্টুডেন্ট, একজন টিচার, একজন পেরেন্ট, তাদেরকে নিয়ে আমরা কোথাও যেতে চাই। স্পেশালি ফার্স্ট টাইম নামচি রাখতে চাইছি আমরা, এই জন্যে যে স্টুডেন্টরা যদি নামচিতে যায়, নামচিতে প্রচুর স্কুল আছে, হাউ দে ইন্টারাক্ট উইথ আদার স্টুডেন্টস, যে আপনার স্কুলের মেসেজ, ভারতীয়দের মেসেজ আর একটা স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়া, সেটাই আমরা দেখাতেও চাই। যে আমরা 10টা স্কুল থেকে 20 জন স্টুডেন্টকে নিয়ে গেলাম, তাদের অ্যাক্টিভিটি, তারা কি করে ইন্টারাক্ট করছে অন্যদের সঙ্গে, এই আইডিয়াটা কেমন লাগলো, আর আপনি কি বলতে চাইবেন রেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া? দেখুন, এই আইডিয়াটা তো কোয়াইট অ্যাপ্রিসিয়েবল। আমাদের স্কুলের স্টুডেন্টসদের আমাদের একটা উইক থাকে, যেখানে আমরা ওল্ড এজ হোমে যাই, আমরা অরফেনেজে যাই, এইসব কাজগুলো আমরা করেই থাকি, সোশ্যাল সার্ভিস। আর আই ডু অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক অলসো। আর আজকের এই স্পেশাল ডেতে
আমি সব স্টুডেন্টসদের একটাই মানে মেসেজ দিতে চাই, ইউ আর দ্য ফিউচার অফ ইন্ডিয়া অ্যান্ড মাই ফিউচার, আওয়ার ফিউচার ইজ গুড অ্যান্ড ব্রাইট। এর চেয়ে বেশি আর একজন প্রিন্সিপালের থেকে কি এক্সপেক্ট করব? ভালো স্টুডেন্ট হও, এটা আমরা চাইবো সাংবাদিক হিসেবে, আর প্রিন্সিপাল হিসেবে তো তিনি বলেই দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। শঙ্কর দত্ত ও আমি নরেশ রায়, অন টিভি বাংলা। হাওড়া থেকে যে লোকাল ট্রেনগুলো ছাড়ছে তার ভেতরে যে টিভি, সেখানে অ্যাড দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। এইবার আমাদের যাত্রা ছিল 3টি পাহাড়ি স্টেশন। আসুন তার ভিডিওটা একটু দেখিয়ে দিই। বরং 17 কিলোমিটার রাবাংলা থেকে দেখার জন্য রইল টাইটানিক ভিউ পয়েন্ট, হট স্প্রিং, হ্যাঙ্গিং ব্রিজ, সিলভার ফল, পালচেন মনেস্ট্রি। দূর থেকে ডাকছে মাউন্ট পান্ডিম আর মাউন্ট নার্সিং। আর অক্সিজেন নেবার জন্যে মর্নিং ওয়াক যেন বারবার করে ডাকে। বরং মানে রবীন্দ্রসঙ্গীতের নেক্সট স্টপ। আসতে ভুলবেন না, অসাধারণ একটি জায়গা, শুধু হাঁটা হাঁটা হাঁটা। ঘোরা যতই হোক, আকাশ যেন ডাকছে আবার আপনাকে। বরং সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে কার না ভালো লাগে, তার সঙ্গে কাকের ডাক। এক অদ্ভুত সকাল, এটা নামচিতেই দেখা যায়। নামচি হচ্ছে হার্ট অফ সিকিম, ক্যাপিটাল অফ সাউথ সিকিম, যেখান থেকে দার্জিলিং কাছে, কালিম্পং কাছে, মাল্লি কাছে, স্যামড্রুপসে কাছে, পেলিং কাছে, রাবাংলা কাছে, বরং কাছে। তাই বেড়ানোর আর একটা ঠিকানা নামচি। 3 দিন থাকার জন্য পারফেক্ট প্লেস। প্রচুর হোটেল আছে, চলে আসবেন মনে করে নামচি। ময়রাংয়ের সঙ্গে জঙ্গলের কথার কোনো যোগাযোগ নেই, কিন্তু জায়গাটা জঙ্গলি, অসাধারণ লাগে। হঠাৎ রাস্তার থেকে ডান দিক মোড় নিল গাড়ি, আর আমরা ঢুকে পড়লাম জঙ্গলে। অনেকটা এগিয়ে পেলাম আমাদের গেস্ট হাউস। কালিম্পং এখানকার সবচেয়ে কাছের শহর, 17 কিলোমিটার। বাদবাকি আর কি বলবো, শুধু হাঁটা 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 হাঁটা, আর নিজের কথাগুলো শুনে নেওয়া মন দিয়ে। বারবার করে ময়রাং আসতেই পারেন। আপনারা 3টে অ্যাড দেখলেন, শুনলেন, বুঝতে পারলেন যে আমরা কষ্ট করে এই জায়গাগুলো যাই শ্যুট করে আনার জন্যে, যাতে হোটেল ইন্ডাস্ট্রিকে সবচেয়ে বড় ব্যাকআপ দেওয়া যায়। কারণ এটা এত বড় বিজনেস, এবং আমরা মনে করি সবসময় কিছু না কিছু জায়গা ফাঁকা থাকে, সেই ফাঁকাগুলোকে পূর্ণ করা যায়। আর যারা লোকাল ট্রেনে ট্রাভেল করেন, তারা এই অ্যাডগুলো দেখে আপনাদেরকে সরাসরি বুক করতে পারেন। তাই মনে করে যারা পাহাড়ে হোমস্টে বা হোটেল খুলেছেন, মনে করে কন্ট্যাক্ট করবেন। আমাদের অ্যাডকে স্টপ করা যায় না, পজ করা যায় না, চেঞ্জও করা যায় না, এগুলো চলতেই থাকে। তাই যখনই লোকাল ট্রেনে কেউ উঠবে, আপনাদেরকে সরাসরি দেখতে পাবে। এবং আমরা মনে করি যে লোকাল ট্রেনে যখন সে যাচ্ছে, সে একটা পাহাড়ের কল্পনা করে ছুটিতে কোথায় যাবে। অনেক সময় সে পেপারে আপনাদেরকে খুঁজেও পায় না। তাই হাওড়া থেকে যে ট্রেনগুলো ছাড়ছে, আমরা তার ভেতরে আছি। এবং চেষ্টা করবেন যদি আমাদেরকে অ্যাড দিতে পারেন, কারণ আপনাদের সেলস স্টাফ যতই চেষ্টা করুক, একদিনে 10 লাখ লোকের কাছে পৌঁছতে পারবে না। এটা জরুরি নয় যে আপনি 6টা ট্রেনই নেবেন। আপনার বাজেট 5,000 থেকে 30,000 করতেই পারেন, 36,000 করতেই পারেন। ডিপেন্ড করবে কটা ট্রেন নেবেন, কত সেকেন্ডের অ্যাড তৈরি করবেন, তার উপরে কস্ট প্রাইসটা ডিপেন্ড করবে। মনে করে কল করে নেবেন। স্ক্রিনে নাম্বার তো দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ।